জানানো হয়েছে যে আজকে আমার আলোচ্য বিষয় হবে রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেল। রাসূল যে হিজরত করে মদিনায় যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পরিচালনা করেছেন, এর দ্বারা দুনিয়াবাসী পাইলটা কি, এটা ধার্য করার সময় আমি যদি থাকতাম তাহলে আমি বলে দিতাম রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ব কি পেল এইভাবে না লেখে লিখুন বিশ্ব কি পেয়েছিল। রাসূলের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি কি পেয়েছিল এটা লিখুন। কি পেল বললে তো বোঝা যায় এখনো আছে, এখন নাই। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত এর সিংহভাগ যেভাবে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, যেভাবে পারিবারিক জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না, বর্তমান দুনিয়ার রাসূলের উম্মতের সিংহভাগ যেভাবে সামাজিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করে না, তেমনিভাবে এই উম্মতের সিংহভাগ রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। আমার কথা বুঝে থাকলে বলুন সঠিক না বেঠিক? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান উম্মত রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ মেনে চলে না। তাইলে রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বর্তমান বিশ্বের মুসলমান কিছুই পেল না, তখনকার মুসলমান অনেক কিছু পেয়েছিল। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী পেল না পেয়েছিল? এখন নাই কেন? এখন আদর্শ পালন করে না। এখনের মুসলমান উম্মত রাষ্ট্র জীবনে রাসূলের আদর্শ পালন করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই বলে সবাই গ্রহণ করতে পারবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে 3 গুণ বিশিষ্ট মুসলমানেরা। কত গুণ? 3 গুণ। 1 নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ যারা পরকালের চিরস্থায়ী জীবনকে সফল করতে চায় এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তৃতীয় গুণ ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যে আল্লাহর জিকির করে, এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই 3 গুণ এর বিবরণ দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাতে চান। 3 গুণের বিবরণ দিয়ে আল্লাহ বুঝাতে চান এই গুণ 3টা হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি চাওয়া এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। পরকালীন জীবনকে সফলের চেষ্টা করা এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর সন্তুষ্টি না চেয়ে নিজের আত্মার সন্তুষ্টি চাওয়া, পরকালীন জীবনের সাফল্য বর্জন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সফল করার চেষ্টা করা, আল্লাহকে স্মরণ না করে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ বলতে চান এটা মুমিন মুসলমানের স্বভাব নয়, এটা মুনাফিকদের স্বভাব। তাহলে 3 গুণ উল্লেখ করে আল্লাহ কি বুঝাতে চান? বুঝাতে চান যে মুমিন মুসলমানেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? সংক্ষিপ্ত জবাব, মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। কাজেই আপনার জীবনের যে কোনো অংশ, আপনার জীবনের ব্যক্তিগত অংশ হোক, পারিবারিক অংশ হোক, সামাজিক অংশ হোক, রাষ্ট্রীয় অংশ হোক, আন্তর্জাতিক অংশ হোক, জীবনের সর্বক্ষেত্রে রাসূল মোদের আদর্শ। আমার ব্যক্তি জীবনে রাসূল আমার আদর্শ, আমার পারিবারিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার সামাজিক জীবনে রাসূল আমার আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবনে রাসূল আমার আদর্শ, আন্তর্জাতিক জীবনে রাসূল আমার আদর্শ। এই কথাটা যারা বরণ করে নিতে পারে তারাই মুমিন মুসলমান। এই কথা মেনে নিতে পারে না, মুসলমান দাবি করে, এরাই মুনাফিক। জীবনের সর্বস্তরে রাসূলকে আদর্শ রূপে গ্রহণ করতে রাজি নয়, কিন্তু নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এমন দাবিদার মুসলমানকেই কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এই জন্য আয়াতে আল্লাহ বলেন রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। রাসূলের যুগের মুমিনরা জীবনের সর্বস্তরে রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন। এই জন্য তারা রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র থেকে অনেক কিছু উপকারিতা পেয়েছিলেন। বর্তমান দুনিয়ার মুসলমানেরা রাসূলের জীবনের আদর্শ গ্রহণ করতে রাজি নয়, সুতরাং রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা এরা কিছুই পাইল না। এবার বলুন, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেল বলবো না কি পেয়েছিল বলবো? হ্যাঁ, রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বর্তমান বিশ্ববাসী কিছুই পেল না। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা রাসূলের শাসনামলে বিশ্ববাসী অনেক কিছু পেয়েছিল। বর্তমান বিশ্ববাসী রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা কিছুই পেল না কেন? রাসূলের আদর্শের অভাবে না বিশ্ববাসী রাসূলের আদর্শ অনুসরণের অভাবে? অনুসরণের। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়ামান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। বলুন রাসূল কি বলেছেন? সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই, না কিন্তু আছে? কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বললেন আমার আদর্শ অনুসরণ করে যারা আমাকে মানে তারা। আমার আদর্শ অনুসরণ করে না যারা, আমাকে মানে না তারা, এরা জান্নাতে যাবে না। তাহলে আমরা কি রাসূলের উম্মত হয়েছি, রাসূলের উম্মত মুসলমান হয়েছি রাসূলের আদর্শ না মানার জন্য, না রাসূলের আদর্শ মানার জন্য? রাসূলের আদর্শ মানার জন্য। কাজেই বর্তমান দুনিয়ার প্রায় 200 থেকে 250 কোটি মুসলমানের, প্রত্যেকটি মুসলমানের ভেবে দেখা দরকার যে আমি যে রাসূলের উম্মত দাবি করি, আমি রাসূলের আদর্শ মানি কতটুকু। আল্লাহ তো বলে দিলেন রাসূলের আদর্শ যারা গ্রহণ করে না এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক। আরো বলে দিয়েছেন রাসূলের আদর্শ থেকে মুনাফিকরা কোনো উপকৃত হতে পারবে না। রাসূলের আদর্শ থেকে, জীবন আদর্শ থেকে মুমিনরা উপকৃত হবে। তাই আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন,
এই রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেল বলবো না পেয়েছিল বলবো? কি পেয়েছিল এর কিছু নজির, কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত, এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি পেয়েছিল? যা কিছু পেয়েছিল সবগুলি 1 ঘন্টায় 2 ঘন্টায় নয়, 1 রাতে 2 রাতে নয়, সারা 1 মাস পর্যন্ত বর্ণনা করতে থাকলেও রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কি কি পেয়েছিল বলে শেষ করা যাবে না। আমি শুধু সংক্ষেপে ইঙ্গিতে কয়েকটা উদাহরণ পেশ করব আপনাদের সামনে। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তৎকালীন বিশ্ব যা কিছু পেয়েছিল, এর মধ্যে একটা জিনিস পেয়েছিল আদর্শ চরিত্রবান ব্যক্তি। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। কেমন আদর্শ চরিত্রবান? এর একটি ঘটনা আপনাদের শোনাই। এক ব্যক্তি অমুসলমান ছিল, সমাজের সকল অপকর্মে লিপ্ত ছিল, সব রকমের দুর্নীতি, জালিয়াতি, অপকর্মে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলের কাছে এসে বলল, আমি অমুসলিম ছিলাম, সকল প্রকার অপকর্মে লিপ্ত ছিলাম, কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই সমস্ত অপকর্ম জীবনে আর করব না। তবে একটা পাপ আছে, যেই পাপটা আমার মুসলমান হওয়ার পরও করতে হবে। সব গুনাহগুলি আবার করতে হবে না? একটা মাত্র গুনাহ, একটা মাত্র গুনাহ আছে, এই গুনাহটা আমার মুসলমান হওয়ার পরও করতে হবে। রাসূল জিজ্ঞেস করলেন, যেই গুনাহটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে সেটা কোন গুনাহটা? লোকটা বলে, জিনা করার গুনাহ। মুসলমান হওয়ার আগেও আমি জিনা করেছি, মুসলমান হওয়ার পরও জিনা আমি ছাড়তে পারবো না, এটা আমার করতে হবে। আমরা কেউ হলে তো রাগান্বিত হয়ে যেতাম, তার উপর ক্ষুব্ধ হয়ে যেতাম, চটে যেতাম। কিন্তু রাসূল খুব ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করলেন, তোমার যে মুসলমান হওয়ার পরও জিনা করতে হবে, এই জিনাটা কি তুমি তোমার নিজের মা বোনের সাথে করবে না অন্য লোকের মা বোনের সাথে করবে? সে জবাব দেয়, না, আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করব। এবারও রাসূল খুব ঠান্ডাভাবেই তাদের জিজ্ঞাসা করলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, কাজে অন্য লোকদের তোমার মা বোনের সাথে জিনা করার সুযোগ দিবে কিনা বলো? বলে, না, এইটা দেব না। রাসূল বলেন, কেন? তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে তোমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দিবা না কেন? সে বলে, আমার প্রেস্টিজে বাদে, আমার মান ইজ্জতে আঘাত হয়। রাসূল বলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তোমার মান ইজ্জতে আঘাত হয়, তুমি যার মা বোনের সাথে জিনা করবে তারও তো মান ইজ্জতে আঘাত হয়। তোমার মান ইজ্জতের দাম আছে, অন্য লোকের মান ইজ্জতের দাম নাই। লোকটা বলে, হুজুর ঠিকই তো বলছেন, আমি বিষয়টা এত গভীরভাবে আগে বুঝে শুনে বলিনি, আমি আবেগে বলেছি, বিবেকে নয়। আপনার কথায় আমার বিবেক জাগ্রত হয়ে গেছে। অন্য লোকের, আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তাদের মান ইজ্জত নষ্ট হয়, তেমনিভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো মান ইজ্জত নষ্ট হয়। বুঝতে পারিস? কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূল যেদিন বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত নষ্ট হয়, সেদিন আমি এই কথাও বুঝেছিলাম যে ভিন্ন কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জত নষ্ট হয়। ওই লোকের কথাটা বুঝে থাকলে বলুন, অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তার মান ইজ্জত নষ্ট হয় না, তাকে কুনজরে দেখলেও মান ইজ্জত নষ্ট হয়? রাসূলের কথায় আমি বুঝতে পেরেছি, কোনো ভিন্ন মহিলাকে কুনজরে দেখলেও যার মাকে, যার বোনকে আমি কুনজরে দেখলাম, তার মান ইজ্জত নষ্ট হয়।
রাসূলের কথায় এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছিল। এই কারণে রাসূল এই কথা বলার পর থেকে জীবনে আমি কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে এক মুহূর্তের জন্য তাকাই না। কেমন চরিত্রবান লোক তৈরি হয়েছিল রসুলের যুগে, আদর্শ চরিত্রবান। কি বুঝলেন ঘটনার দ্বারা? রসুলের যুগে দুনিয়াতে কেমন চরিত্রবান তৈরি হয়েছিল, আদর্শ চরিত্রবান। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল? আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। উদাহরণের দ্বারা বুঝলেন কিনা? আশেপাশে মাইক বাজলে আমার কথা বলার ওর ব্যাঘাত হয়, দারুণ কথা বলতে পারি না। হয়তো ওই জায়গায় যাইতে দিন, আর না কেউ গিয়ে অনুরোধ করে বন্ধ করে দিন যে ভাই তোমরা অন্যখানে গিয়ে প্রচার করো, আমাদেরকে ব্যাঘাত করে তোমরা প্রচার করবা কেন? আরেকটা মাইকের আওয়াজের সাথে কম্পিটিশন করে আমি কথা বলতে পারি। আমার একটু শান্ত পরিবেশ লাগে। বাজারে যারা ওষুধ বেছে এরা বাড়ায়, বাজারের হাজারো হই হুল্লোড়ের ভিতরে সে তার বক্তৃতা দিতেই পারে। জি, আমরা এখানে জানাই তো আমরা মাইকের মধ্যে ঘোষণা দিতাম পারি ও মুখের একজন মুর্দা মারা গেছে না, তারা হকলে মিলাতে না মাক ফিরাল্লাহ লাগি দোয়া করো। এখানে বেশি উপকার হইব না, এখানে একবার কইলে বেশি উপকার হইব। মানুষে বালা বুঝে না, খারাপটা বুঝে। যারা মাইকিং করতেছেন আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনাদের মাইকিং এর কারণে আমাদের এই মহাসম্মেলনে মারাত্মক ডিস্টার্ব হচ্ছে। মেহরবানি করে একটা এত বড় বিশাল সমাবেশে ডিস্টার্ব করে আপনি সামান্য কাজের জন্য এই কাজটা মেহরবানি করে করবেন না। জি আচ্ছা, এক নম্বর জবাব গেল রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী কে পেয়েছিল? আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। একটা পাইলাম কিনা? আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। দুই নম্বরে রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল। কি পেয়েছিল? দুর্নীতিমুক্ত সমাজ। কেমন দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল? রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে। রাসূলের ইন্তেকালের পরে সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের শাসনের জন্য রাসূলের দ্বিতীয় প্রতিনিধি, বাংলা ভাষায় প্রতিনিধি বলে, কোরআন হাদিসের ভাষায় বলে খলিফা। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র 10 বছর রাসূল নিজেই শাসন করেছে। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া সর্বপ্রথম আবু বকর এই দেশ শাসন করেছে। আবু বকরের ইন্তেকালের পরে রাসূলের দ্বিতীয় প্রতিনিধি বা খলিফা নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। কাজেই হযরত উমর হলেন রাসূলের দ্বিতীয় খলিফা। কোরআন হাদিসের ভাষায় খলিফা, বাংলায় খলিফা অর্থ কি? প্রতিনিধি। দেশ শাসনের জন্য রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, সেই দেশটা বর্তমান বাংলাদেশের সমান, পাকিস্তানের সমান, ইন্ডিয়ার সমান নয়, বরং প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। বলেন হযরত উমর যে দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, দেশটা কত বড় ছিল? প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। খুব ছোটখাটো একটা দেশের শাসনকর্তা না? বিশাল বিশাল। এত বড় দেশের শাসনকর্তা যিনি হতে পারেন দুনিয়াতে, সে কত বড় দাপটশালী আর কত বড় জাঁকজমকপূর্ণ হয়। অথচ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
এত সাদা সিধা জীবনযাপন করতেন যে সাদা সিধা জীবনযাপনের জন্য দীর্ঘ লম্বা কোনো সফরে গেলে সাথে খাওয়ার মতো রুটিও থাকতো না। লম্বা সফরে গেলে সাথে খাওয়ার মতো জোগাড় করার মতো পয়সাও থাকতো না, সাথেও থাকতো না। এইরকম এক দীর্ঘ সফরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কোথাও মরুভূমি মানে 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল হাওর, শুধু বালু আর বালু, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই। এরকম বালুকাময় হাওরের ভিতর দিয়ে হযরত উমর যাচ্ছিলেন, সাথে তার নিজের সাথেও খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে তুমি পান করেছ, দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি, আমার পেটে বড় খিদা। সেই রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু দেখে নাই কোনোদিন। যেমন আমরা ডক্টর ইউনুস সাহেবের নাম তো শুনি, সবাই কি দেখেছি? এরকমই রাখাল ছেলে খলিফা উমর নাম তো শুনে কিন্তু দেখে নাই কোনোদিন। এত সাদা সিধা দেখে কল্পনাও করতে পারলো না যে এই লোকটাই খলিফা উমর। তাই রাখাল ছেলে খলিফা উমরকে খলিফা উমর সম্বোধন করে না, বলে রাখাল, বলে মুসাফির ভাই। উমর খলিফা উমর না বলে মুসাফির ভাই বলে কেন? চিনে না? বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর মনে মনে ভাবলেন, দুধ দিলে দিল না দিলে নাই, খিদা আমার গেলে গেল না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমি খুশি। কিন্তু সে কি বাস্তবিক আমানতদারির কারণে এই কথাটা বলল, নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য, আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর এবার রাখাল ছেলেটাকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে এক ফোঁটা দুধও আমাকে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এবার বিনামূল্যে না উচিত মূল্যে? উচিত মূল্যে বিক্রি করে দাও, তাও আমার পেটের খিদা নিবারণের ব্যবস্থা হবে। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি এক কোটি ছাগল কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দিবে তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। রাখাল ছেলে বলল, তোমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমি রাখালি করি, আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে জবাব দিবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে চটে গেল। বলে, এই বেটা মুসাফির, দ্বারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। একটা ছাগল তোর কাছে বিচ্ছে যদি আমি পয়সাটা আত্মসাৎ করি, আর মালিক রে কই ছাগল বাগে দইরা নিয়ে গেছে,
শতকরা 100% বিশ্বাস করবে আমার মালিক আমাকে, কোনো অভিযোগ দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? যেই শাসনকর্তার দেশের একটা রাখাল ছেলে এত বড় দুর্নীতিমুক্ত, সেই শাসনকর্তার আমলের বিশ্ববাসী রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা কি পেয়েছিল? তার দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল? একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল। যেমন ভাবে আমরা 17 কোটি বাঙালিরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পেয়েছি, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পেয়েছি। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা তখনকার বিশ্ববাসী একটা দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল। কি মুক্ত সমাজ? দুর্নীতিমুক্ত সমাজ। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বারা সুবিচারের আদালত পেয়েছিল বিশ্ববাসী। কি বিচারের? সুবিচার। আমি জানি না বর্তমান দুনিয়াতে কোন রাষ্ট্রের আদালতে কি পরিমাণ সুবিচার আছে। পাকিস্তানের একটা ঘটনা বলি, তারপরে রাসূলের আদালতের একটা ঘটনাও বলব। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমদের মধ্যে, আঙ্গুলে গোনার মতো কয়েকজন টপ লেভেলের আলেমদের মধ্যে পাকিস্তানের তকি উসমানী একজন। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। এই আদালতে শরীয়ত মতো বিচার হবে এবং রায় দেওয়ার প্রধান দায়িত্ব তকি উসমানীর। ওই সময় তিনি এক বক্তৃতায় বলেছিলেন, চোরকে শাস্তি দেওয়ার হুকুম, চোরের শাস্তি প্রয়োগ করার হুকুম দেওয়ার দায়িত্ব আমি তকি উসমানীর, কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে কোনোদিন চোরকে শাস্তি দেওয়ার হুকুম প্রদান করতে পারিনি। তার কারণ চোরকে আদালতে পৌঁছানো হয় না, থানার থেকেই পুলিশে ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। লবণ আর চিনি একসাথে দিলে খাওয়া যায় না। তো কিসমানি সাহেব বলেন, থানার থেকে পুলিশে চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকেই চোর বাড়ির জায়গায় আদালত যাওয়া ওই লাগে না, হুকুম কোত্থেকে দিবেন? উনার বক্তৃতার দ্বারা বোঝা গেল পাকিস্তানের আদালত হইল একটা ন্যায় বিচারের আদালত। সুবিচারের আদালত না অবিচারের আদালত? এইরকম অবিচার বাংলাদেশের কোনো আদালতে নেই। বাংলাদেশের আদালতের কথা বলবো, বলি। বাংলাদেশের আদালতে পাকিস্তানি বুথ আদালতের গারো সোয়ার, পাকিস্তানি আদালতের বুথ বাংলাদেশি আদালতের গারো সোয়ার। বুথটা কি? বুথ হইল নারী পুরুষ উভয়ের সম্মতিক্রমে যদি জিনা করে এর কোনো শাস্তি নেই। এটা ছিল পাকিস্তানি আইন। বাংলাদেশের আদালত এই আইনেই চলে। বুঝে থাকলে বলেন, বাংলাদেশি আদালতে পাকিস্তানি আদালতের বুথ সোয়ার আছে নি? এরপরে বাংলাদেশি আদালতের আর একটা সুবিচারের কথা বলি আপনাদেরকে। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে খুন করলো। নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে আদালতে মামলা করল। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গেল নিশ্চয়ই সে খুন করেছে, যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে। এই জন্য নিম্ন আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দিল। খুনি এই ফাঁসির হুকুমের বিরুদ্ধে ঊর্ধ্বতম আদালতে আপিল করল। ঊর্ধ্বতম আদালতেও ফাঁসির হুকুম বহাল রইল।
খুনি সুপ্রিম কোর্টে আপিল করল, সুপ্রিম কোর্টেও খুনে ফাঁসির হুকুম বহাল রইল। এমত অবস্থায় এই খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, বাংলাদেশের আদালতে কয় তাকে মাফ, প্রেসিডেন্টে মাফ করে দেওয়ার অধিকার রাখে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার জুলির মধ্যে কি পরিমাণ ত্রাণ আছে আরেক বেটারে ভিক্ষা দাও? বলুন, খুনিরে মাফ করে দেওয়া সুবিচার না অবিচার? বাংলাদেশের আদালতে অবিচার নাই না, সুপ্রিম কোর্টের আদালতে অবিচারের বুথ বসা, অবিচারের বুথ বসা। আদালতে অবিচারের বুথ কেন সোয়ার হইল? আদালতে রাসূলের আদর্শ নাই। আদালতে কি নাই? রাসূলের আদর্শ নাই। এবার রাসূলের আদালতের একটা বিচারের কথা আপনাদের শুনাই। যে আদালত, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের যে আদালতে বিচারপতিও স্বয়ং রাসূল ছিলেন, সেই আদালতে একটা সম্ভ্রান্ত বংশের একটা মেয়ে নাম ছিল ফাতেমা। রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা। চুরি করে ধরা পড়েছে, রাসূলের আদালতে মামলা হয়েছে। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়েছে সত্যই সে চুরি করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে যদি আদালতে চুরি প্রমাণিত হয়, তাহলে চুরের হাত কাটার বিধান দিয়েছে। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুর পুরুষ হোক অথবা নারী হোক, আদালতে যদি চুরের চুরি প্রমাণিত হয়, তাহলে চুরের হাত কেটে দাও। আল্লাহর বিধান, কোরআনের আইন। চুরের হাত কাটা কার বিধান? আল্লাহর বিধান। এই বিধান লেখা আছে কোথায়? কোরআনে সুস্পষ্টভাবে লেখা আছে। কোরআনের এই বিধানের কথা যখন সমাজে আলোচনা করা হয়, তখন যারা গাড়ে ইহুদি খ্রিস্টানের বেইনসাফি আইনের বুথ ছোঁয়ার, এরা বলে এটা মানবাধিকারের লঙ্ঘন। একটা জ্যান্ত মানুষের হাত কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। একটা জ্যান্ত মানুষের অঙ্গ কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। এই জুলুম, এই মানবাধিকার লঙ্ঘনমূলক শাস্তি আদালতে প্রয়োগ করা যাবে না। আমি এই কথার জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, ধরেন একটা মানুষের আঙ্গুলে ক্যান্সার হইল, হয় না? হাসপাতালের বড় ডাক্তার বলে দিলেন, তোমার এই আঙ্গুলের ক্যান্সার হাতের পাঞ্জা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, হাতের কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলে দিলে তোমার রক্ষা। কবজি পর্যন্ত এই ক্যান্সার আক্রান্ত হাতের কবজিটা কেটে ফেলে না দিলে এই ক্যান্সার তোমার সমস্ত শরীরে ছড়াবে, এর ফলে তুমি তোমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। তখন যদি কোনো পণ্ডিতের ঘরের পণ্ডিতে কয় হাত কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, এ পণ্ডিত না বাটপার? তাইলে ডাক্তারের কথায় যদি হাত কেটে ফেলে দিতে পারো, আল্লাহর কথায় হাত কেটে ফেলে দিতে তোমার মাথায় এত ব্যথা হয় কেন? আসলেই বাটপার। খুনিরে প্রেসিডেন্টে মাফ করে দিতে পারে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, খুনিকে হত্যা করার বিধান মানুষের প্রাণের নিরাপত্তার জন্য রক্ষা কবচ। যে দেশের খুনিকে হত্যা করে ফেলা হয়, সেই দেশে আর দ্বিতীয় কোনো খুনি জন্ম হওয়ার সাহস করে না। আর যে দেশের খুনিকে মাফ করে দেওয়া হয়, সেখানে যেই খুনিরে মাফ করে দেওয়া হইল, সে আরো 10টা খুন করবে, আর সে মাফ পাওয়ার কারণে এই সমাজে আরো 100টা খুনি তৈরি হবে। কাজেই দেশকে খুন খারাপি মুক্ত করার একমাত্র ব্যবস্থা হলো খুনিকে প্রাণদণ্ড দেওয়া। আল্লাহ বলেন, খুন খারাপি মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আর আমাদের পণ্ডিতেরা বলে
প্রেসিডেন্ট খুনি আসামিকে খুন প্রমাণ হওয়ার পরেও মাফ করে দেওয়ার অধিকার রাখে। খুনিয়ে যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় তাহলে প্রেসিডেন্টে তারা প্রাণ ভিক্ষা দিতে পারে। আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট খুনি আসামিরে প্রাণ ভিক্ষা দিব পরে তার নিজের প্রাণ কই পাইছিল? এটা দিকে আল্লাহর ভিক্ষা দেওয়া প্রাণ। প্রেসিডেন্টের নিজের প্রাণটা নিজে বানাইছে না আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছে? তুই দেখি নিজেই আল্লাহর কাছ থেকে ভিক্ষা পাইছস একটা প্রাণ, তুই আসামিরে আর একটা প্রাণ ভিক্ষা দেশ কর্তিকা, তুই ভিক্ষাটা পাইলে কোথায়? বলেন, প্রাণের মালিক প্রেসিডেন্ট না প্রাণের মালিক আল্লাহ? প্রেসিডেন্ট কেমনে আসামিরে প্রাণ ভিক্ষা দেয়? তার জুলির মধ্যে প্রাণ কতগুলি আছে? বুঝে থাকলে বলুন, বাংলাদেশের আদালতে সুবিচার প্রতিষ্ঠিত না অবিচারে ভরা? অবিচারে ভরা। এবার শুনেন, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে ফাতেমা নামের একটা মেয়ের বিরুদ্ধে বিচার দায়ের করা হইল, চুরি করেছে। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল সত্যই চুরি করেছে। আল্লাহর বিধানে চুরের কি শাস্তি? হাত কাটা। কি শাস্তি? হাত কাটা। এটাও একটা এটা মানবাধিকার লঙ্ঘন। আর হাসপাতালের ডাক্তার যখন বলে হাত কেটে ফেলে দেওয়া ছাড়া ক্যান্সার থেকে রক্ষা নাই, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। আল্লাহর হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয়, ডাক্তারের হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয় না। বুথে ধরলে কি বুদ্ধিজীবীদেরকে এইভাবেই ধরে? বুঝেন নাই কথাটা? ডাক্তারের হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয় না, আল্লাহর হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয়। এই মানবাধিকারের ঘরের মানবাধিকার, মানবাধিকার শিখছস কার কাছ থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান মতো হাত কাটার হুকুম দিবেন, সাব্যস্ত হইয়া গেছে। এমন সময় কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ওই মহিলাটাকে হাত কাটার শাস্তি রেহাই করে দেওয়ার, কিছু হ্রাস করে দেওয়ার জন্য, হালকা করে দেওয়ার জন্য সুপারিশ করলেন। কয়েকজন সাহাবা রসুলকে বললেন, আল্লাহ রসুল, মহিলাটা বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, আজকে যদি চুরির কারণে তার হাতটা কেটে দেওয়া হয়, কাটা হাতটা জীবনভর তার কলঙ্ক বয়ে চলবে যে একদিন চুরি করেছিল, এই জন্য তার হাত কাটা গেছিল। সম্ভ্রান্ত বংশের মহিলাটাকে অন্য কোনো লঘু শাস্তি দিয়ে হাত কেটে ফেলাটা মাফ করে দেওয়ার জন্য আমরা সুপারিশ করি। এই কথা বলার সাথে সাথে রসুলের চেহারা মোবারক লাল হয়ে যায়। রাসূল রাগান্বিত হলে তার চেহারা লাল হয়ে যেত। এরপরে রসুল বললেন, এটা তো আরেকজনের মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমার যদি চুরি আদালতে সাব্যস্ত হয়, আল্লাহর বিধান পালন করতে আমার মেয়ের হাত কেটে দিতে আমি বাধ্য, মাফ করার অধিকার আমার নয়। এমন একটা অবিচারের আদালত বিশ্ববাসী পেয়েছিল রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে।